পৃথিবীতে এত আলেম ওলামা, এত হাফিজ কোরআন, এত হাক্কানি আলেম, এত পীর বুজুর্গ সারা পৃথিবীতে এইভাবে আসে নাই। সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, সারা পৃথিবীতে ইসলাম জিন্দা হয়েছে তোমার আমার কলিজার টুকরা বিশ্ব নবীর রক্তের মাধ্যমে। এই দ্বীনের জন্য আমার নবী তায়েফের ময়দানে দান মোবারক শহীদ করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী একদিন ঘরে যায় শরীরের জামা মোবারক খুললেন। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা নবীর দিকে তাকায় বলেন, ওগো প্রিয় স্বামী, আপনার শরীরে এত বড় বড় কিসের দাগ? ছোটবেলায় কি আপনার বসন্ত হয়েছিল কিনা? এ কথা শোনা মাত্র আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আয়েশা রে, আমার বসন্ত রোগ হবে তো দূরের কথা, আমি তো আমার আল্লাহর এমন একজন নবী, আমার শরীর মোবারকের মধ্যে মাছি মশা বসা হারাম। আমার শরীরে কোনো মশা মাছি বসতে পারবে না, এটা তাদের জন্য হারাম। আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয়, গাছ আমাকে সালাম দেয়, পাথর আমাকে সালাম দেয়, আর আমার শরীরের ভিতরে মশা মাছি বসবে এটা তো কোনোদিন হতেই পারে না রে আয়েশা। আম্মা জান আয়েশা বলো, গো প্রিয় স্বামী, আপনার দাগগুলো দেখে আমি সহ্য করতে পারি না। আপনি বলেন এগুলো কিসের দাগ? আপনি বলেন এগুলো কিসের দাগ? এত বড় বড় দাগ, দাগগুলো কালো কালো হয়ে গিয়েছে, গর্তের মতো হয়ে গিয়েছে। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম। তায়েফের মানুষদেরকে আমি কালেমার দাওয়াত দিয়েছি, এক আল্লাহর দাওয়াত দিয়েছি। তাদেরকে আমি বলেছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর। ও তায়েফের মানুষেরা, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমাকে নবী বলে মেনে নাও। ও আয়েশা, এই দাওয়াত দেওয়ার কারণে তায়েফের কাফেরেরা আমাকে এমন ভাবে পাথর মেরেছে, পাথর মারতে মারতে আমাকে রক্তাক্ত করে ফেলেছে। শুধু রক্তাক্তই করে নাই রে আয়েশা, তায়েফবাসীদের পাথরের আঘাত খায় আমি তায়েফের জমিনে লুটায়া পড়েছি, ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি মনে করো না নবীর সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছেন, কিভাবে তারা কোরবানি করেছেন, নিজের জন্মভূমি পর্যন্ত ছেড়েছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, পরিবার পরিজন ছেড়েছেন এই ইসলামের জন্য, দ্বীনের জন্য। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফার্সি, নাম শুনছেন? হ্যাঁ, সালমান ফার্সি এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু মুসলমান না হলে কি হবে? সালমান ফার্সির কাছে তাদের ধর্মটা ভালো লাগতো না। তার বাপদাদারা যেই ধর্ম অনুসরণ করত, এই ধর্ম তার কাছে ভালো লাগতো না। তারা মাটি দেয়া মূর্তি বানায়া মূর্তি পূজা করতে, এটা সালমান ফার্সির কাছে ভালো লাগতো না। সালমান ফার্সি মনে মনে চিন্তা করে, এই মাটি দিয়া মূর্তি বানায় যে মূর্তিকে খোদা মানে, এটাকে আমার খোদা মানা সম্ভব নয়, নিশ্চয়ই এর চাইতে আরো কোনো ভালো কোনো ধর্ম আছে। সালমান ফার্সি একদিন ঘর থেকে বের হলেন, যে দেখেন একটা গির্জার মধ্যে কিছু খ্রিস্টানরা মিলে ইনজিল শরীফ তেলাওয়াত করতেছেন। পাদ্রী ইনজিল শরীফ তেলাওয়াত করে শোনাচ্ছেন, আর খ্রিস্টানরা সেই ইনজিল শরীফের তেলাওয়াত শুনছেন, বাইবেলের তেলাওয়াত শুনছেন। সালমান ফার্সি বলে, ও পাদ্রী, আমি তো একজন মূর্তি পূজক, আমার বাপ দাদারা মূর্তিকে পূজা করে, তারা মাটি দিয়া মূর্তি বানায়, ওই মূর্তিকে তারা রব মানে, ওই মূর্তিকে তারা খোদা মানে, ওই মূর্তিকে তারা ইলা মানে, ওই মূর্তিকে তারা মনে করে মূর্তি তাদেরকে খাওয়ায়, কিন্তু আমার কাছে এটা বিশ্বাস হয় না। আপনি যেই গ্রন্থটা তেলাওয়াত করলেন, এই গ্রন্থের তেলাওয়াত আমার কাছে ভালো লেগেছে, কিন্তু সত্যি করে বলেন, এই গ্রন্থের ধর্ম যারা অনুসারী, এর চাইতে আরো সুন্দর কোনো ধর্ম আছে কিনা? ওই পাদ্রী বলল, সালমান, তুমি আমাকে যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর যদি আমি তোমাকে দেই, তাহলে বলবে আমি তাদের ধর্মের বিরুদ্ধে অপপ্রচার করছি। ও সালমান,
এর চাইতে আরেকটা সুন্দর ধর্ম আছে, যদি তুমি সেই ধর্মের সন্ধান পেতে চাও একা একা এসে আমার সাথে দেখা করবা, আমি তোমাকে গোপন কিছু কথা বলবো। সালমান বাড়িতে চলে গেলেন। পরের দিন রাত গভীরে একা একা পাদ্রির ঘরে আসলেন। এবার পাদ্রি বলতেছেন, ও সালমান, সত্যিকার অর্থে আমাদের ইনজিল শরীফকে খ্রিস্টান ধর্মগুরুরা কেটে সেটে ইনজিল শরীফকে একেবারে তারা নষ্ট করে দিয়েছে। ইনজিল শরীফের মধ্যে আমাদের বিধিবিধান কিছুই নাই, হক কথাগুলো, জিহাদের কথাগুলো সবগুলো তারা কেটে দিয়েছে। সালমান ফার্সি বলে, তাহলে বলেন এর চাইতে আরো সুন্দর ধর্ম কি আছে? ওই পাদ্রী বলতেছে, সালমান, এর চাইতে যদি তুমি সুন্দর ধর্ম পেতে চাও তাহলে তুমি হিজরত করে পারস্য থেকে মক্কায় চলে যেও। ওই মক্কায় একজন শেষ নবীর আগমন ঘটবে, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তার নাম কি? মুহাম্মদ। তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সালমান ফার্সি বলে, আমি কিভাবে সেই মক্কায় যাব? আমার বাড়ি তো পারস্যে, মক্কায় যাবার তো মুখের কথা না। ওই পাদ্রী বলল, সালমান শোনো শোনো, প্রতি বছর মক্কা থেকে কিছু ব্যবসায়ী কাফেলারা দামেস্কের, সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যবসা করার জন্য আসে। যদি তুমি পারো পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাও, আর ওই কাফেলার সঙ্গী হইয়া তুমি মক্কায় চলে যেও, আর মক্কায় যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজে নিও। যদি পেয়ে যাও, কাল বিলম্ব করবা না, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। কিন্তু সালমান, ও সালমান, তুমি যে মক্কায় যাবা, আল্লাহর নবীকে যে খুঁজে বের করবা, এখানে আল্লাহর নবী যে সত্য নবী তাকে যাচাই করার জন্য 3টা পরীক্ষা আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? সে যে আল্লাহর নবী, সত্য নবী কিনা, এটা যাচাই করার জন্য তুমি তাকে 3টা পরীক্ষা করবা। কি পরীক্ষা? বলে 3টা পরীক্ষা হলো, 1 নম্বরে তুমি তাকে কিছু সৎকার মাল দিবা। কিসের মাল? 1 নম্বরে তাকে সৎকার মাল দিবা। যদি সৎকার মাল খায় তাহলে বুঝবা সে আল্লাহর নবী না, শেষ নবী না। 2 নম্বরে তাকে হাদিয়া দিবা। হাদিয়া যদি গ্রহণ করে তাহলে বুঝবা সে আল্লাহর নবী, কারণ তার জন্য হাদিয়া খাওয়া জায়েজ। 3 নম্বরে তার শরীর মোবারকের মধ্যে আল্লাহ তাআলা খতমে নবুয়তের শেষ নবীর একটা মোহর, একটা সিল মেরে দিয়েছে। আল্লাহু আকবার। সাবধান সাবধান, এই 3টা প্রমাণ যদি তুমি তার মধ্যে পাও তাহলে আর দেরি করবা না, সে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কারণ দুনিয়ার জমিনে অনেক ধোঁকাবাজ আছে, আছে কি আছে না? আলেমদের লেবাস লাগায় কিন্তু তারা আলেম না, তারা আলেম নামে বাটপার, মানুষদেরকে ধোঁকা দেয়। ঠিক কিনা বলেন? দেয় কি দেয় না? সালমান ফার্সি বলে, ঠিক আছে, আমি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাব। সালমান ফার্সি বাড়িতে চলে গেলেন, যে বললেন, আব্বাজান, আপনি যেই ধর্ম অনুসরণ করেন এই ধর্মটা আমার কাছে ভালো লাগে না। এ কথা শোনার পরে সালমান ফার্সির বাবা চিন্তিত হয়ে গেলেন, মনে হয় আমার ছেলে নিশ্চয়ই অন্য কোনো ধর্ম খুঁজে পেয়েছে। এই কথা আজ করতে পেরে সালমান ফার্সির বাবা কি করলেন, তার পায়ের মধ্যে একটা ডান্ডা বেরি লাগায় দিলেন। ও যুবক, ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবীরা কেমন কোরবানি করেছেন, কেমন ত্যাগ স্বীকার করেছেন। সালমান ফার্সির পায়ের মধ্যে একটা ডান্ডা বেরি লাগায় দিল। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, হেফজখানায় পড়া অবস্থায় অনেক ছাত্ররা পালায় যাইতো, তাদের পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায় দিত। কি করতো? কিছু দুষ্ট ছেলে আছে, ডান্ডা বেরি মাথায় দিয়ে রাত্রেবেলা পালায় যেত। ডান্ডা বেরি মাথায় লয়ে কি করতো? 40-50 কেজি ওজনের ডান্ডা বেরি ওই মুগুর মাথার ভিতরে লিয়া রাত 3টা বাজে পালায়া বাড়িতে চলে দিত। সালমান ফার্সির পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাই দিছে। সালমান ফার্সি তার বোনকে ডাইকা বলে, বোন, ডান্ডা বেরিটা খুইলা দাও। বলে, আব্বা মারবে। জনম দুঃখিনী মায়ের কাছে গেছে, বলে, মা, ডান্ডা বেরিটা খুলে দাও। সালমান ফার্সির মা বলে, বাবারে, তোর পায়ে ডান্ডা বেরি আমি মা হইয়া সহ্য করতে পারি না। ও সালমান, এত পাগলামি কেন করস? এ বাবা, তুই কোথায় যাবি? আমি মা তোকে 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়েছি। এই জনম দুঃখিনী মাকে ছেড়ে তুই কোথায় যাবি রে বাবা?
সালমান ফার্সি বলে, মা খোদার কসম করে বলি, তুমি আমাকে জন্ম দিতে পারো, তোমার পেটে রাখতে পারো, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু মা এর চাইতেও আমি আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি আর পারস্যে থাকবো না, আমি মক্কায় চলে যাব, কলিজার টুকরা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। ও মুসলমান, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, দেশ থেকে হিজরত করেছেন, সন্তান ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, তারপরও ইসলাম ছাড়ে নাই। ছেড়েছে, তারপরও ইসলাম ছাড়ে নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি ইথিওপিয়ায়। কোথায়? ইথিওপিয়ায়। এই বেলাল ইসলাম গ্রহণ করার কারণে তার মুনিব তাকে চিৎ করে আগুনের কয়লার মধ্যে শোয়ায়া লোহার রড গরম করে করে হযরতে বেলালের শরীরে সেকা দেওয়া হয়েছে, আর বলা হয়েছে, বেলাল ইসলাম ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, তোকে আজাদ করে দেওয়া হবে। বেলাল বলেছে, একবার ইসলাম গ্রহণ করেছি, জীবন চলে যাবে, শাহাদাত বরণ করব, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। ইসলাম এভাবে আসে নাই। আজকে আমরা দ্বীনের জন্য কোনো কোরবানি করতে চাই না, ঠিক কিনা বলেন? যদি বলি ভাই চলেন 3 দিনের জন্য তাবলিগ জামাতে যাই, 3 দিনের জন্য তাবলিগ জামাতে গেলে কি আমার সংসার চালাইবো কে? আরে বেটা, রিজিকের মালিক তুই, রিজিকের মালিক কে? কে? বিশ্বাস হয় না? ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমাকে ভয় করো, তুমি যদি আমার উপর তাওয়াক্কুল করো, আমার উপর ভরসা করো, আমার প্রতি যদি তোমার ঈমান থাকে, আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। রিজিকের মালিক কে? আল্লাহ। আজকে আমরা দ্বীনের জন্য সময় দিতে চাই না। আজকে মসজিদে গেলে কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হব, শুধু এই ধান্দা। 10 মিনিট ওয়াজ বেশি করলে ইমাম সাহেবের উপরে রাগ করি, কেরাত একটু লম্বা পড়লে ইমাম সাহেবের উপরে রাগ করে, ঠিক কিনা বলেন? যদি বলি ভাই চলেন আজকে ওয়াজ মাহফিলে যাই, আরে এই শীতের ভিতরে ওয়াজে যাবো, আর দোকানে বৈশা বাংলা সিনেমা 3 ঘন্টা পর্যন্ত লাগায় দেখে, আর 1 কাপ চা খায়, কোনো কষ্ট হয় না, ঠিক কিনা বলেন? আমরা দ্বীনের জন্য কোরবানি করি না। আমি তো আগেই বলেছি আমরা কেমন মুসলমান। কেউ যদি জিজ্ঞেস করে, এই চৌধুরী কোথায়, বলে মসজিদে গেছে, আসবি কখন? 5 মিনিট পরে দেখবেন আয়সা পড়বো, ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আয়সা জিজ্ঞেস করেছে, এই ওমর কোথায়, বলে মসজিদে গেছে। কখন গেছে? একটু আগে। আসবে কখন? বলে জানি না। আসবে কখন? জানি না। কারণ তারা যখন মসজিদে ঢুকতেন, তারা কখন বের হবে দুনিয়ার মানুষ জানে না, জানে কে? জানে কে? আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহকে সন্তুষ্ট করতেন। আল্লাহ করতেন, যাও আবার একটু দুনিয়ার কাজ করো, সংসারের জন্য মেহনত করো। আর আমরা মসজিদে যাই, ঠুকুর ঠাকুর 2-4টা সেজদা দিয়ে আমরা বের হয়ে যাই, ঠিক কিনা বলেন? এটাকে মুসলমান বলে না, এটা গরু খাওয়া মুসলমান, লাউ খাওয়া মুসলমান। মুসলমান তো সে আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকবে, ঘন্টার পর ঘন্টা আল্লাহর ঘরে ঢুকবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে, বেশি বেশি নফলের ইবাদত করবে, মসজিদ থেকে দেরিতে বের হবে, ঠিক না? আজকে গ্রামের মসজিদগুলোর অবস্থা খুবই খারাপ। ফজরের নামাজে মুসল্লি নাই, কি নাই? ইমাম সাহেব আর এই 2-4 জন বুড়া হাঁটতে চলতে পারে না, লাঠি ভর করে করে আসে। যুবকদেরকে আজকে মসজিদেই পাওয়া যায় না, যুবকদেরকে আজকে মসজিদেই পাওয়া যায় না। ও যুবক, তাহলে তুমি কেমন মুসলমান? অথচ আল্লাহর নবী সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সেই তার দেশ রোম পারস্য ছেড়ে মদিনায় চলে আসছে, ঠিক কিনা বলেন? কোথায় চলে আসছে? মদিনায় চলে আসছে। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। রাসূলের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দ্বীনের জন্য এমন ভাবে তীর মারা হয়েছে, তার শরীরের মধ্যে 70টার উপরে তীর বিদ্ধ হয়েছে। আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের জন্য জেলখানায় ঢুকেছেন, কিন্তু বের হয়েছেন লাশ হয়ে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إن الدين عند الله الإسلام وقال تعالى يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمجر درود پڑی محبتي اللهم صل على محمد وعلى آل محمد আমি আস্তে আস্তে বলবো আওয়াজ হবে ফুল বাড়া কানে লাগে যে ইকো লাগবে না সাউন্ড হালকা পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم দুরূদ শরীফ পড়তে কি কষ্ট হয়? দুরূদ শরীফের সাথে কি কোনো দুশ্মনী আছে? জোরে বলেন। তো নবীর নামে কলিজার টুকরা প্রিয় নবীর নামে দুরূদ পড়বেন। নবীজির নামে দুরূদ পড়লে তো হৃদয়ের সব ভালোবাসা আবেগ দিয়ে মহব্বতে নবীজির নামে দুরূদ পড়তে হয়। আপনার দুরূদের আওয়াজ শুনলে বোঝা যাবে যে আপনি আপনার জীবনের চাইতে নবীকে ভালোবাসেন। মানুষের কথার মধ্যে ভালোবাসা ফুটে ওঠে কি ওঠে না? কথা বলেন, ফুটে ওঠে না? হ্যাঁ, আপনিও প্রিয় হাবিবের নামে প্রিয় নবীজির নামে আপনি দুরূদ পড়বেন। আপনার দুরূদ পড়ার স্টাইল দেখলেই বোঝা যাবে আপনি রাসূলের আশিক। কার আশিক? রাসূলের আশিক। এই কারণে হৃদয় উজাড় করে দুরূদ পড়তে হয়, তাহলে আল্লাহর নবী খুশি হয়। ঠিক কিনা বলেন? পড়েন আরেকবার। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला जोरे हसनत जमीवा अरबेर
মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল উলা সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন হৃদয় উজাড় করে, চোখ দুটি বন্ধ করে, মৃত্যুর কথা স্মরণ করে মনে মনে ভাবি এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? আসুন সেই রব্বে করিম মাওলার কথা স্মরণ করে কিছু সময় জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। উত্তর দিঘি গ্রামবাসীর উদ্যোগে, উরদিঘি গ্রামবাসীর উদ্যোগে 29তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র এলাকার সম্মানিত মুরব্বী জনাব হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন বলি আমিন। মঞ্চ বিশিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমি যুবকদেরকে খুব বেশি ভালোবাসি। এর কারণ হলো যুবকরা যদি পরিবর্তন হয়ে যায় সারা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। যুবকরা যদি ইসলামের পথে চলে আসে এদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে, সংসদ ভবন থেকে কোরআনের আইন পাশ হবে, ঠিক কিনা বলেন? বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সেই মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু দরবারে লাখো কোটি শুকর, যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আরো আসতে বলেন। কোরআনের তেলাওয়াত শুনতে পেরে খুশি নাকি বেজার? কে কে খুশি হাত উঠান, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো। হাত নামান। কোরআনের মাজমা জান্নাতের বাগান, এ বাগানে এসেছেন, কোরআনের তেলাওয়াত শুনেছেন, এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। আজকের মাহফিলে যারা এসেছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি করব ওয়াজ, আপনারা দিবেন। কথা বলে না, কথা বলে না। আমার চাইতে আপনাদের আওয়াজ বেশি হবে। এখানে এমন জোরে তাকবীর দিবেন যাতে করে আশেপাশের মুসলমান যারা কোরআনের মজমায় আসে নাই ওই বেঈমানগুলা যাতে বুঝতে পারে এখানে কিছু আল্লাহ
আছেন তো ইনশাআল্লাহ? আমরা কার পাগল? আরো জোরে বলেন, কার পাগল? আমরা আল্লাহর পাগল। পৃথিবীর মানুষ আমাদের পাগল বলে, বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা নারীর পাগল হতে চাই না, গাড়ির পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, দুনিয়ার পাগল হতে চাই না। কার পাগল? আরো জোরে বলেন, আল্লাহর পাগল হতে চাই। সেই মাওলায় পাকের জবানের কালাম আমি আপনাদেরকে শুনিয়েছি। আজকের মাহফিলে যারাই এসেছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আমরা দোয়া করি এই কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা উরদিঘি গ্রামে যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরে পৌঁছে দিক, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান। আমরা কি? জোরে বলেন, আমরা মুসলমান। হ্যাঁ, আমরা মুসলমান। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাউন্ড বাড়া, 14 বার বলতে পারবো না, আমার সাউন্ড লাগে প্রচুর, কানে আসতে হবে। কেন কেন যে না করে, সাউন্ড বাড়া হালকা একটু। আরে জীবনও না, আমি এই টিস্যু থেকে সাউন্ড বাজে নাকি? জীবনও না। এই নাচতে না জানলে উঠান বেকা, এটা আর কিচ্ছু না। সাউন্ড বাড়াও, হালকা ইকো আর সাউন্ড বাড়ায় দাও যাতে আমার কানে লাগে। যেটা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে, কে বলছে? আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না। তাহলে বলবেন যে হুজুর আমরা কি মুসলমান না? হ্যাঁ, আমরা মুসলমান। আমরা মুসলমান। আমাদের মুসলমানের অনেক ক্যাটাগরি আছে। কেউ বাৎসরিক মুসলমান, কেউ মাসিক মুসলমান, কেউ সাপ্তাহিক মুসলমান। দৈনিক মুসলমান খুব কম। কেন বললাম? সমাজের কিছু মুসলমান আছে বছরে একবার ঈদের নামাজে যায়। কোথায় যায়? মোহাম্মদপুরের এক কাউন্সিলর জীবনে তো মসজিদ টসজিদে যায় না, বুঝেন না? মাঝে মাঝে যায়, ভাব দেয়, আরে মসজিদ বানাইছে আমার বাপে, জমি দিছে দাদায়, সভাপতি আমি। মাঝে মাঝে কই যায়? মসজিদে যায়, সাদা পাঞ্জাবি পায়জামা লাগায় ভাব দেখাইতে যায়। সবার আগে যায়, আহে সবার শেষে, কিন্তু যায় বসে সবার সামনে। আইলে আবার চামচা চুমচাটা, একদিন ঈদের নামাজে আইছে, আইসা আমি ওই মসজিদে মনে করেন ঈদের নামাজ পড়াইছি। তো এলাকার যুবকরা, হুজুর অনেকদিন পর আপনারে পাইছি, আজকে একটু লম্বা ওয়াজ করবেন, একটু লম্বা তেলাওয়াত করবেন। আমি বলি ঠিক আছে। তো ওয়াজ তেলাওয়াত করতে করতে 10-12 মিনিট একটু দেরি হয়ে গেছে। কাউন্সিলর ঘড়ি দেখে আর তাকায়, ফাট করে ওটাকে, হুজুর মুয়াজ্জিন তাড়াতাড়ি করে আপনি একামত দিয়ে আলেন। নামাজ কিসের? কথা কয় না, কিসের নামাজ দিতে কইছে? কি এই তাড়াতাড়ি একামত দেন, সময় হয়ে গেছে মিয়া, 10 মিনিট ওভার। হুজুর আপনি বুঝেন না, মুয়াজ্জিনকে আপনি বহেন, বমুকেলা একামত দাও মিয়া, যেটা কইছি ওটা করো। মুয়াজ্জিনকে বহেন, সব জায়গায় মাতবরি খাটায়েন না। মানে আমি মসজিদের সভাপতি, আমার দাদা ছিল মুতাল্লি, ক্ষমতা দেখাবো না মানে? মিয়া তুমি কই থেকে আইছো? বরিশালেতে আইছো মিয়া? হ্যাঁ, চাকরি খাইয়া দেবো কিন্তু। আপনি চাকরি খিলা পারবেন না, এখানে কাহিনী আছে। কি ঈদের নামাজে তো একামত নাই কাকু, বুঝো না, বয়স হয়ে গেছে তো মনে থাকে না। এখন কি থাকে না? কি থাকে না? বয়স হয়ে গেছে তো মনে থাকে না। মুয়াজ্জিনকার বয়স হয় নাই, মনে ঠিকই আছে। ওই যে প্রত্যেকদিন যে মসজিদে আহেন না, মাঝে মাঝে আহেন, এই কারণে মনে থাকে না। ঠিক কিনা বলেন? ওরা হচ্ছে বাৎসরিক মুসল্লি। ওরা কি? আবার কিছু মুসল্লি আছে সবে বরাত আইলে দেখবেন পুরান ঢাকায় আতুর মাতুর লাগায়া, এই জায়নামাজটা দুয়া দিস, আজকে জনমের নামাজ পড়তে হইব। কি নামাজ? সারা রাত নামাজ পড়ুম। কি আমার মসজিদের মুসল্লি হুজুর আজকে এমন ওয়াজ করবেন ফাটা লেবেন। আমি কেলা সারা রাত নামাজ পড়ুম। তো
তো সারা রাত নামাজ পড়বেন। ঠিক আছে, ওয়াজ টোয়াজ করলাম, অনেক ফজরের সময় নাই, ওই 2টা বছর নামাজ পড়ে গেছে বাসায়, যে মনে করেন কামাই গেছে। সকালে দেওয়া হলো কি ভাই, হুজুর এই যে এমন নামাজ পড়া পড়ছি না, একটা যে ঘুমায় গেছি, গাছ সজাগ পাই নাই। সজাগ পান নাই মানে বিশ্বাস করবেন, ফজরের সময় শয়তান এমন করে টিপতাছে, আমি মনে করছি যে আমি একটা নামাজ পড়তেছি। হ্যাঁ, ঘুমায় ঘুমায় নামাজ পড়ে। এগুলা হচ্ছে শবে বরাতের মুসল্লি, ঠিক কিনা বলেন? আর এক টাইপের মুসল্লি আছে, শুক্রবারের দিন দেখবেন একেবারে ওই পুরান একটা গেঞ্জি গায়ে দিয়া বইটা মুইটা রয়েছে, টুপি একটা লাগায়া, লুঙ্গি একটা লাগায়া, হ্যাঁ, একেবারে 1:25 যায় জুমার নামাজে দাঁড়ায়। মসজিদে জায়গা পায় না, পরে ওই যে বাথরুমের সাইডে ওযুখানায় দেয়ালে মেয়ালে কোনো জায়গায় সিঁড়িতে পড়া কি কয় রাকাত কতক্ষণ। এগুলো হচ্ছে সাপ্তাহিক মুসল্লি, ঠিক কিনা বলেন? অথচ জোহরের নামাজে মসজিদে মুসল্লি নাই, আসরের নামাজে মুসল্লি নাই, মাগরিবের নামাজে মুসল্লি নাই, এশারের নামাজে মুসল্লি নাই, ফজরে তো নাই। সব ফজরে কি নাই। এই কারণে আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় কর, মুসলমান না হইয়া মরিস না। মুসলমান না হইয়া মরলে খবর আছে, ঠিক কিনা বলেন? স্রোতের ন্যায় ভেসে আসে নাই। হ্যাঁ, সারা পৃথিবীতে আজকে কোটি কোটি মুসলমান, 57টির উপরে মুসলিম রাষ্ট্র, 150 কোটির উপরে মুসলমান। এই মুসলমান এভাবেই হয় নাই। সারা পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। আল্লাহ তাআলা একা আমার নবীকে মক্কার জমিনে পাঠিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? নবী আমার মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কালেমার দাওয়াত গ্রহণ করে না। উল্টা আমার নবী কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন কি মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলে গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ। আমার নবী মক্কার কাফেরদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, জান্নাতের দাওয়াত দেয়। এ মক্কার কাফেরেরা, তোমরা যদি কালেমা পড়ো, আল্লাহর উপরে ঈমান আনো, মূর্তি পূজা ছেড়ে দাও, আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, ঠিক কিনা বলেন? এর পরিণামে মক্কার কাফেরেরা বলে, মুহাম্মদ তুমি আমাদেরকে জান্নাতের লোভ দেখায়া লাভ নাই, বাপ দাদার ধর্ম আমরা ছাড়তে পারবো না। আল্লাহর নবী বলে, বাপ দাদার ধর্ম পালন করার দিন শেষ, এক আল্লাহকে ইলা মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? এই কথা বলার কারণে মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই, এমন কোন চক্রান্ত নাই, মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে করে নাই। আমার নবীকে পাথর মেরেছে, সারা শরীরে রক্তাক্ত করেছে। ও যুবক, তুমি মনে করেছো আজকে সালমান ফার্সি এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই? কিন্তু মুসলমান না হলে কি হবে? সালমান ফার্সির কাছে তাদের ধর্মটা ভালো লাগতো না। তার বাপদাদারা যেই ধর্ম অনুসরণ করত, এই ধর্ম তার কাছে ভালো লাগতো না। তারা মাটি দেয়া মূর্তি বানায়া মূর্তি পূজা করতে, এটা সালমান ফার্সির কাছে ভালো লাগতো না। সালমান ফার্সি মনে মনে চিন্তা করে, এই মাটি দিয়া মূর্তি বানায় যে মূর্তিকে খোদা মানে, এটাকে আমার খোদা মানা সম্ভব নয়, নিশ্চয়ই এর চাইতে আরো কোনো ভালো কোনো ধর্ম আছে। সালমান ফার্সি একদিন ঘর থেকে বের হলেন, যে দেখেন একটা গির্জার মধ্যে কিছু খ্রিস্টানরা মিলে ইনজিল শরীফ তেলাওয়াত করতেছেন। পাদ্রী ইনজিল শরীফ তেলাওয়াত করে শোনাচ্ছেন, আর খ্রিস্টানরা সেই ইনজিল শরীফের তেলাওয়াত শুনছেন, বাইবেলের তেলাওয়াত শুনছেন। সালমান ফার্সি বলে, ও পাদ্রী, আমি তো একজন মূর্তি পূজক, আমার বাপ দাদারা মূর্তিকে পূজা করে, তারা মাটি দিয়া মূর্তি বানায়, ওই মূর্তিকে তারা রব মানে, ওই মূর্তিকে তারা খোদা মানে, ওই মূর্তিকে তারা ইলা মানে, ওই মূর্তিকে তারা মনে করে মূর্তি তাদেরকে খাওয়ায়। কিন্তু আমার কাছে এটা বিশ্বাস হয় না। আপনি যেই গ্রন্থটা তেলাওয়াত করলেন, এই গ্রন্থের তেলাওয়াত আমার কাছে ভালো লেগেছে, কিন্তু সত্যি করে বলেন, এই গ্রন্থের ধর্ম যারা অনুসারী, এর চাইতে আরো সুন্দর কোনো ধর্ম আছে কিনা? ওই পাদ্রী বলল, সালমান, তুমি আমাকে যে প্রশ্ন করেছো,
এই প্রশ্নের উত্তর যদি আমি তোমাকে দেই তাহলে বলবে আমি তাদের ধর্মের বিরুদ্ধে অপপ্রচার করছি। ও সালমান, এর চাইতে আর একটা সুন্দর ধর্ম আছে। যদি তুমি সেই ধর্মের সন্ধান পেতে চাও, একা একা এসে আমার সাথে দেখা করবা, আমি তোমাকে গোপন কিছু কথা বলবো। সালমান বাড়িতে চলে গেলেন। পরের দিন রাত গভীরে একা একা পাদ্রির ঘরে আসলেন। এবার পাদ্রি বলতেছেন, ও সালমান, সত্যিকার অর্থে আমাদের ইনজিল শরীফকে খ্রিস্টান ধর্মগুরুরা কেটে সেটে ইনজিল শরীফকে একেবারে তারা নষ্ট করে দিয়েছে। ইনজিল শরীফের মধ্যে আমাদের বিধিবিধান কিছুই নাই, হক কথাগুলো, জিহাদের কথাগুলো সবগুলো তারা কেটে দিয়েছে। সালমান ফার্সি বলে, তাহলে বলেন এর চাইতে আরো সুন্দর ধর্ম কি আছে? ওই পাদ্রী বলতেছে, সালমান, এর চাইতে যদি তুমি সুন্দর ধর্ম পেতে চাও তাহলে তুমি হিজরত করে পারস্য থেকে মক্কায় চলে যেও। ওই মক্কায় একজন শেষ নবীর আগমন ঘটবে, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তার নাম কি? মুহাম্মদ। তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সালমান ফার্সি বলে, আমি কিভাবে সেই মক্কায় যাব? আমার বাড়ি তো পারস্যে, মক্কায় যাবার তো মুখের কথা না। ওই পাদ্রী বলল, সালমান শোনো শোনো, প্রতি বছর মক্কা থেকে কিছু ব্যবসায়ী কাফেলারা দামেস্কের, সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যবসা করার জন্য আসে। যদি তুমি পারো পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাও, আর ওই কাফেলার সঙ্গী হইয়া তুমি মক্কায় চলে যেও, আর মক্কায় যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজে নিও। যদি পেয়ে যাও, কাল বিলম্ব করবা না, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। কিন্তু সালমান, ও সালমান, তুমি যে মক্কায় যাবা, আল্লাহর নবীকে যে খুঁজে বের করবা, এখানে আল্লাহর নবী যে সত্য নবী, তাকে যাচাই করার জন্য 3টা পরীক্ষা আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? সে যে আল্লাহর নবী, সত্য নবী কিনা, এটা যাচাই করার জন্য তুমি তাকে 3টা পরীক্ষা করবা। কি পরীক্ষা? বলে 3টা পরীক্ষা হলো, 1 নম্বরে তুমি তাকে কিছু সৎকার মাল দিবা। কিসের মাল? 1 নম্বরে তাকে সৎকার মাল দিবা। যদি সৎকার মাল খায় তাহলে বুঝবা সে আল্লাহর নবী না, শেষ নবী না। 2 নম্বরে তাকে হাদিয়া দিবা। হাদিয়া যদি গ্রহণ করে তাহলে বুঝবা সে আল্লাহর নবী, কারণ তার জন্য হাদিয়া খাওয়া জায়েজ। 3 নম্বরে তার শরীর মোবারকের মধ্যে আল্লাহ তাআলা খতমে নবুয়তের শেষ নবীর একটা মোহর, একটা সিল মেরে দিয়েছে। আল্লাহু আকবার। সাবধান সাবধান, এই 3টা প্রমাণ যদি তুমি তার মধ্যে পাও তাহলে আর দেরি করবে না, সে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কারণ দুনিয়ার জমিনে অনেক ধোঁকাবাজ আছে কি আছে না? আলেমদের লেবাস লাগায় কিন্তু তারা আলেম না, তারা আলেম নামে বাটপার, মানুষদেরকে ধোঁকা দেয়। ঠিক কিনা বলেন? দেয় কি দেয় না? সালমান ফার্সি বলে, ঠিক আছে, আমি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাব। সালমান ফার্সি বাড়িতে চলে গেলেন, যে বললেন, আব্বা জান, আপনি যেই ধর্ম অনুসরণ করেন এই ধর্মটা আমার কাছে ভালো লাগে না। এ কথা শোনার পরে সালমান ফার্সির বাবা চিন্তিত হয়ে গেলেন। মনে হয় আমার ছেলে নিশ্চয়ই অন্য কোনো ধর্ম খুঁজে পেয়েছে। এই কথা আজ করতে পেরে সালমান ফার্সির বাবা কি করলেন? তার পায়ের মধ্যে একটা ডান্ডা বেরি লাগায় দিলেন। ও যুবক, ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবীরা কেমন কোরবানি করেছেন, কেমন ত্যাগ স্বীকার করেছেন। সালমান ফার্সির পায়ের মধ্যে একটা ডান্ডা বেরি লাগায় দিল। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, হেফজখানায় পড়া অবস্থায় অনেক ছাত্ররা পালায় যাইত, তাদের পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায় দিত। কি করতো? কিছু দুষ্ট ছেলে আছে, ডান্ডা বেরি মাথায় দিয়ে রাত্রেবেলা পালায় যেত। ডান্ডা বেরি মাথায় লয়ে কি করতো? 40-50 কেজি ওজনের ডান্ডা বেরি ওই মুগুর মাথার ভিতরে লিয়া রাত 3টা বাজে পালায়া বাড়িতে চলে দিত। সালমান ফার্সির পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাই দিছে। সালমান ফার্সি তার বোনকে ডাইকা বলে, বোন, ডান্ডা বেরিটা খুইলা দাও। বলে, আব্বা মারবে। জনম দুঃখিনী মায়ের কাছে গেছে, বলে, মা, ডান্ডা বেরিটা খুলে দাও। সালমান ফার্সির মা বলে, বাবারে, তোর পায়ে ডান্ডা বেরি আমি মা হইয়া সহ্য করতে পারি না। ও সালমান, এত পাগলামি কেন করস? এ বাবা, তুই কোথায় যাবি? আমি মা তোকে 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়েছি। এই জনম দুঃখিনী মাকে ছেড়ে তুই কোথায় যাবি রে বাবা?
সালমান ফার্সি বলে, মা খোদার কসম করে বলি, তুমি আমাকে জন্ম দিতে পারো, তোমার পেটে রাখতে পারো, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু মা এর চাইতেও আমি আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি আর পারস্যে থাকবো না, আমি মক্কায় চলে যাব, কলিজার টুকরা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। ও মুসলমান, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, দেশ থেকে হিজরত করেছেন, সন্তান ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, তারপরও ইসলাম ছাড়ে নাই। ছেড়েছে, তারপরও ইসলাম ছাড়ে নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি ইথিওপিয়ায়। কোথায়? ইথিওপিয়ায়। এই বেলাল ইসলাম গ্রহণ করার কারণে তার মুনিব তাকে চিৎ করে আগুনের কয়লার মধ্যে শোয়ায়া লোহার রড গরম করে করে হযরতে বেলালের শরীরে সেকা দেওয়া হয়েছে, আর বলা হয়েছে, বেলাল ইসলাম ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, তোকে আজাদ করে দেওয়া হবে। বেলাল বলেছে, একবার ইসলাম গ্রহণ করেছি, জীবন চলে যাবে, শাহাদাত বরণ করব, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। ইসলাম এভাবে আসে নাই। আজকে আমরা দ্বীনের জন্য কোনো কোরবানি করতে চাই না, ঠিক কিনা বলেন?